হ্যালো, এখন বাজছে হলো এখন বাজছে হলো বিকেল 4:57, মানে প্রায় 5টা বাজে। তো আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে স্পেশাল মশালা চানা ডাল। তো এই রেসিপিটা আমি অনেক দিন আগে দেখেছিলাম, আমার বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু বানানোর সময় হয়নি। তো এই ডালটা আমি আজকে বানাচ্ছি। আর এই ডালটা জেনারেলি ফ্রাইড রাইস কিংবা লুচি, পরোটা বা নান এই সমস্ত জিনিস দিয়ে খেতে ভালো লাগে। তো রান্নার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ কী কী লাগবে সেগুলো আমি এবার দেখাচ্ছি। তো আমি প্রথমে মশলাটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি আমি, দুটো বড় বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হাফ মুন শেপে কেটেছি। এই যে হাফ মুন শেপ কাকে বলে, মানে পেঁয়াজটাকে প্রথমে দুভাগ করে নেবেন, তারপর এক একটা মানে হাফ যে পোর্শন, এক একটা যে পোর্শন সেটাকে আপনি স্লাইস করবেন। তো তাহলে এরকম হাফ মুন শেপ পাওয়া যাবে পেঁয়াজের। সো এভাবে পেঁয়াজটাকে, দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি আদা রসুনের পেস্ট বা জিঞ্জার গার্লিক পেস্ট। আমি প্যাকেটের জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি। তো আমি 1 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। এবার একটা কথা আছে এখানে, আপনারা যদি বাড়ির আদা রসুনের পেস্ট ইউজ করেন, মানে বাড়িতে তৈরি আদা রসুনের পেস্ট বা জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এটাকে 1 টিস্পুন করে দেবেন এই আদা রসুন পেস্টটাকে। কারণ প্যাকেটের আদা রসুন পেস্টের যে স্মেল বা যে ফ্লেভারটা থাকে সেটা বাড়িতে তৈরি আদা রসুনের পেস্টের থেকে অনেকটা কম থাকে। সেই জন্য আমি প্যাকেটের যেহেতু জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি, সেজন্য আমি পরিমাণটা বেশি নিয়েছি, 1 টেবিল স্পুন মতো নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। বাকি মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এখানে আমি নিয়েছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি নিচে নামিয়ে, আমি একটু ফোনটাকে নিচে করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করছি। এখানে আছে হচ্ছে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এখানে আছে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে 1 টিস্পুন গোটা জিরে। তো এবার আমি রান্নাটা শুরু করছি। আর যেটা চানা ডাল, মানে স্পেশাল মশালা চানা ডাল রান্নার জন্য যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, ছোলার ডাল বা চানা ডাল, সেটাও নিয়ে নিয়েছি। তো আমি ছোলার ডাল 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি বয়েল করার জন্য দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো পিউরি। আমি এখানে ডাবরের টমেটো পিউরি ইউজ করছি। 3 টেবিল স্পুন মতো টমেটো পিউরি আপনার লাগবে এই রান্নাতে। সো আমি এবার ডালটাকে বয়েলের জন্য বসিয়ে দিচ্ছি।
তো ছোলার ডালটাকে আমি এই বয়েলিং পটে ট্রান্সফার করছি। ডাল দিলাম, 200 গ্রাম ডাল দিয়েছি। এবার এর সাথে মোটামুটি 3 কাপ মতো আমি জল দেবো। 1 কাপ জল অলরেডি দেওয়া আছে, এবার 3 কাপ মতো জল এখানে আমি মানে আর 2 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করব। সো 2 কাপ জল আরও এর মধ্যে আমি অ্যাড করছি। এটাকে আমি অন করে দিলাম। এবার ডালটাকে আমি চাপা দিয়ে দেবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মশলাটা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নেব। তো আমি ডালটা যেহেতু ফেনা উপরে হবে এবং ডালটা উপচে পড়তে পারে, তো সেই জন্য আমি ডালটাকে আপাতত চাপা দিচ্ছি না, ডালটা খুলে রাখছি, উপরের ডিশটা বা উপরের লিডটা খুলে রাখছি। এরপর ডালটা যখন ফেনা হবে, ফেনাগুলো আস্তে আস্তে ফেলতে থাকবো। ওকে, তো আমি এবার একটা কড়াই নিচ্ছি। একটু দেখাই যে কড়াইটা নিলাম, কড়াইটা গ্যাসে বসালাম। এবার আমি কি করব, গ্যাসটা অন করব। গ্যাস অন করে দিলাম, হাই ফ্লেমে দিলাম যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়। তো কড়াই গরম হয়েছে কিনা আপনারা উপরে হাত দিয়ে চেক করবেন। যদি কড়াই গরম হয়ে যায় তাহলে আপনারা উপরে হাত রাখলে একটা গরম ধোঁয়া অনুভব করবেন। আচ্ছা, ডালটাকে আমি মাঝে মাঝে নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। মানে যে ডালটা সেদ্ধ করছি সেটাকে আমি মাঝে মাঝে চামচের সাহায্যে নাড়িয়ে দেব যাতে ডালটা নিচে লেগে না যায়। এখনো গরম হয়নি কড়াইটা।
ওকে, কড়াইটা আবার গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দেব। আমি যেহেতু এখানে 200 গ্রাম মতো ছোলার ডাল ইউজ করছি, তো তেল এখানে মোটামুটি 75 থেকে 100 গ্রাম মতো নেবেন। 75 থেকে 100 গ্রাম, হ্যাঁ ওরকম নেবেন, মিলিলিটার, সরি, 75 থেকে 100 মিলিলিটার নেবেন। তো আমি এখানে সাদা তেল ইউজ করছি, আমি মেপে দিচ্ছি না, আমি আন্দাজ মতো দিচ্ছি। ডালটাকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। যারা মোটামুটি রান্না করেন তারা আন্দাজটা বুঝে যাবেন। মানে পেঁয়াজটা আমরা পুরোপুরি ভাজবো, আর মানে একদম কড়া করে লাল করে ভাজবো পেঁয়াজটা, তো সেটার জন্য যতটা তেল দরকার সেরকম পরিমাণ মতো দেবেন। আন্দাজে আমি বললাম ওই 100 ml এরকম মতো দেবেন। 100 ml কি 100 গ্রাম বলি আমি, 100। সো ওকে, এবার তেলটা গরম হবে, তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে, এবং পেঁয়াজটা কিন্তু মানে গাঢ় বাদামি, হালকা একটু লাল গাঢ় বাদামি এরকম রং হবে, মানে কড়া করে ভাজতে হবে পেঁয়াজটা। লেট ইট হিট ফার্স্ট। তেলটা গরম হয়ে গেছে। সো তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আবার বাড়াবো না, ঠিক মিডিয়াম ফ্লেমে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গাঢ় বাদামি রং আসছে। আর এদিকে ডালটা ফেনা হয়েছে, এই যে একটু দেখাই, এই যে ফেনা হয়ে গেছে ডালটায়। তো এবার ফেনাটা আমি ফেলে দেবো একটা হাতার সাহায্যে। তো আমি এই হাতার সাহায্যে ফেনাটাকে ফেলে দেবো, আস্তে করে ফেনাটা নেব, নিয়ে ফেলে দেবো। তো এবার পেঁয়াজটা এদিকে ভাজবো, নাড়িয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিচ্ছি।
পেঁয়াজটা এখন আমি একটু কাছে এনে দেখাই। পেঁয়াজটা এখন ভাজা হওয়ার পর একটু ট্রান্সলুসেন্ট হয়েছে। এবার এটা আস্তে আস্তে হালকা বাদামি থেকে গাঢ় বাদামি হবে। আবার ওই ডালে ফেনা হয়েছে, আমি এই ফেনাটা ফেলবো। তো ডালটা খুব ভালো ফুটছে, লেট মি শো। এবার আবার ফেনাগুলো ফেলে দেবো। এই যে সাইডে ফেনা হয়েছে, এগুলো তুলে নিয়ে ফেলে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়েছে, একটু কাছে এনে দেখাচ্ছি। এই যে খেয়াল করুন, পেঁয়াজটা হালকা বাদামি রং ধরেছে। এটাকেই আমাদের গাঢ় করতে হবে, এই বাদামি রংটাকে। বেশ খানিকক্ষণ আরো ভাজবো। আস্তে আস্তে গাঢ় বাদামি রংটা আসছে পেঁয়াজে, আরো অনেকক্ষণ ভাজতে হবে।
আরও একবার ডালের ফেনা ফেললাম। ফেনা হতেই থাকবে, এরকম ডালটা বয়েল করার সময় আপনারা ফেনাগুলো ফেলে দেবেন। যদি তাড়াতাড়ি করতে চান সেদ্ধ, তাহলে তো অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করবেন, কিন্তু যে কোনো রান্নাই আপনারা যদি ছোলার ডালটা তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে অবশ্যই প্রেশার কুকারে দেবেন। 3 থেকে 4টে সিটি দেবেন, সেদ্ধ হয়ে যাবে ছোলার ডাল সুন্দর। কিন্তু রান্নাটা যেহেতু আমি একটুখানি ধিমে আঁচে করার চেষ্টা করছি, সেজন্য আমি নর্মালি বয়েল করছি, বয়েলিং পটে রেখে। এবার যে কোনো রান্নাই আমার মনে হয় এই ধরনের রান্না, বিশেষত ডাল হোক একটুখানি, কিংবা কোনো একটা মুগলাই যে ধরনের রান্না হয়, কিংবা নর্থ ইন্ডিয়ান যে ধরনের রান্না হয়, সেই রান্নাগুলোকে না একটুখানি ধিমে আছে আস্তে আস্তে করে বয়েল করা, আস্তে আস্তে করে ভাজা, আস্তে আঁচে রেখে রান্না করা, এর মধ্যে একটা আলাদা স্বাদ বেরোয় রান্নার থেকে। তো সেই জন্য আমি বয়েলিং পটেই ডালটা সেদ্ধ করছি। আমার সম্ভব মনে হয় প্রেশার কুকারে সেদ্ধ করলে সেই ডালের স্মেল আর বয়েলিং পটে কিংবা এমনি কোনো ডেচকিতে রেখে সেদ্ধ করা হালকা আছে, তার একটা আলাদা স্বাদ থাকে সেই ডালের, সেদ্ধ ডালে। তো সেজন্য আমি এটা করছি। আপনারা চাইলে অতি অবশ্যই প্রেশার কুকারে করুন, কোনো সমস্যা নেই। সো এনিওয়েজ পেঁয়াজটাকে আমি ভাজছি। পেঁয়াজটা দেখাচ্ছি আমি, বাদামি রং ধরেছে, বাদামি না খয়েরি রঙই ধরে গেছে, আমি দেখাচ্ছি। গাঢ় বাদামি রং এই দেখুন এসে গেছে পেঁয়াজে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই রংটাই আমাদের লাগবে। মানে সব কটা পেঁয়াজ যে একদম খয়েরি হয়ে যাবে তা, খয়েরি বা ব্রাউন কালার বা গাঢ় বাদামি হয়ে যাবে তা নয়, তবে এরকম একটা রং আসবে যেখানে অন্তত 50% পেঁয়াজে গাঢ় বাদামি বা ব্রাউন কালার আসবে, ঠিক আছে? ব্রাউন কালার রং হবে। এরপর আমরা কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের যে পেস্টটা রেখেছি আমি 1 টেবিল স্পুন, সেটা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো আমি। এবার আমি কি করব, এর মধ্যে যে গোটা জিরেটা আমি রেখেছিলাম সেই গোটা জিরেটা দিয়ে দেবো, 1 টিস্পুন গোটা জিরে। ওকে, এই যে গোটা জিরেটা এখান থেকে তুলে আমি দিয়ে দেবো। আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, নাহলে আদা রসুনের পেস্টটা দিয়েছি সেটা নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি টমেটো পিউরিটা ওপেন করব। সো আমি কার্টনটা কাটছি। সো এবার আমি এর থেকে 3 টেবিল স্পুন টমেটো পিউরি এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটাকে একটু বাড়াবো, মিডিয়াম ফ্লেমে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই টমেটো পিউরিটা আর আদা রসুনের পেস্টটা ভালো করে রান্না হচ্ছে। মানে যতক্ষণ না টমেটো পিউরি আর আদা রসুনের পেস্ট থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে।
আচ্ছা, আমি এখানে কিন্তু টমেটো পিউরি ইউজ করছি, আপনারা চাইলে টমেটো পেস্ট ইউজ করতে পারেন। এবার টমেটো পিউরিতে অল্প মিষ্টি দেওয়া থাকে, সেজন্য আমি আর এই রান্নাটায় আলাদা করে মিষ্টি কিছু দেব না। কিন্তু যদি আপনারা টমেটো পেস্ট ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই মিষ্টি দেবেন। এবার আমি রান্নাটা গন্ধ নেব, নিয়ে দেখবো এর মধ্যে কাঁচা গন্ধ আদৌ আছে নাকি। ওয়েল, কাঁচা গন্ধটা চলে গেছে, বেশ খানিকটা আছে এখনো। আরেকটু জিনিসটাকে মানে এই আঁচে রেখে নাড়াচাড়া করব। এবার একটা জিনিস দেখাচ্ছি, রান্নাটা থেকে দেখুন তেল কিন্তু সেপারেট হতে শুরু করেছে। তেল সেপারেট হয়ে যাচ্ছে মানে কষানোটা হয়েছে মোটামুটি। আর একটু কষাবো জিনিসটাকে, তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আরও খানিকক্ষণ কুক করব, কারণ এখনও কাঁচা গন্ধটা অল্প অল্প আছে। তো সেই গন্ধটা চলে গেলে তারপর আমরা মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। এবার মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। হ্যাঁ, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কি করব, গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে কি কি আছে আরেকবার বলে দিই। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আছে, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো আছে, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আছে, আর এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যেটা সেটা আছে। সো এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, নাহলে মশলাগুলো নিচে ধরে যাবে। এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দেব, যাতে মশলাটা নিচে ধরে না যায়। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখবেন, নাহলে মশলাটা ভালো করে কষানো হবে না। সেক্ষেত্রে কাঁচা গন্ধ থেকে যাবে মশলা এবং রান্নাটা খেতে ভালো লাগবে না। রান্নাটা মানে ডিশটা আর কি, ডিশটা খেতে ভালো লাগবে না। এদিকে দেখি ডালটা কতটা সেদ্ধ হলো।
ডালটা 50% মতো সেদ্ধ হয়েছে, আরও 50% হবে। লেট ইট বি, হোক এটা আস্তে আস্তে। আমরা ততক্ষণে মশলাটা হালকা আছে প্রিপেয়ার করি, যাতে কোনোভাবেই না মশলা থেকে কাঁচা গন্ধ বেরোয়। আচ্ছা, এবার এর মধ্যে আমি না পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। লবণটা আমি সত্যি বলছি বলতে পারবো না কতটা কি, আমি কিন্তু পরিমাণ মতো লবণই ইউজ করছি। আর ডালটা যে বয়েল করছি তার মধ্যেও আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। ডালটাকে নাড়িয়ে দেবো ভালো করে। আর ডালটার যে ফেনা হয়েছে আবার এই ফেনাগুলোকে আরও একবার ফেলে দেবো। ভালো করে নাড়তে থাকবো নিচে না লেগে যায়। মশলাতে কাঁচা গন্ধটাও পুরোপুরি পাওয়া যাচ্ছে, মানে অনেকক্ষণই এটাকে কষাতে হবে এখনো আমাদের। তো 1 মিনিট একটু। রান্নাঘরে প্রচণ্ড গরম, মানে এখন ওয়েদারটা খুব ভালো, বাইরে বর্ষার ওয়েদার, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও মানে রান্নাঘরে কিন্তু গরমটা মানে অনস্বীকার্য, ওটা থাকবেই। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোলার ডাল জেনারেলি আমি যেহেতু বাঙালি, তো আমরা বাংলা মতে ছোলার ডাল যেভাবে খেয়ে থাকি সেই মানে ছোলার ডাল, লুচির যে ছোলার ডাল, সিম্পল যে ছোলার ডালটা হয় সেটা আমরা খেয়ে থাকি যেভাবে, এই রান্নাটা কিন্তু তার থেকে অনেকটা আলাদা। তো এই রান্নাটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে আমি দেখেছি বেশ কিছুদিন আগে, তো রান্নাটা আমার খুব পছন্দ হয়েছিল এবং আমার মনে হয়েছিল এই রান্নাটা পাক্কা করতেই হবে একদিন, কিন্তু আমার একেবারে টাইম হচ্ছিল না, একেবারেই সময় হচ্ছিল না তাই রান্নাটা করব, এবং মনেও ছিল না। সো আজকে মনে হলো না এই রান্নাটা করি, কারণ কালকে আমি গেছিলাম দেশি লেন্স প্ল্যানেটে খেতে, এবং সেখানে গিয়ে পাঞ্জাবি চিকেন মশলা এটা খেয়েছিলাম, কিন্তু আমার রান্নাটা খুব ভালো লাগেনি। তো ওখানে ডাল মাখানিও ছিল, আমার ডাল মাখানি খেতে খুব ইচ্ছা করছিল, তো আজকে তাই ভাবলাম যে ডাল মাখানি রান্না করি। বাট ডাল মাখানি রান্না করতে গেলে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, তো সেগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল না, তো সেই জন্য আমি ভাবলাম যে লেটস মেক ইট, এই রান্নাটা করি। এটা একটু আনকমন একটা রান্না, আর এটাও খেতে খুব ভালো হয় আমি শুনেছি, আমি জানি না, বাট আমি আজকে ট্রাই করে দেখবো, অ্যান্ড আই এম ভেরি শিওর যে খুব ভালো হবে রান্নাটা। তো মশলাটা নাড়িয়ে নেবো বারবার করে, এবং অল্প অল্প জল দেবো মশলাটায়, আমি দেখাচ্ছি এই যে, এবং অল্প অল্প জল দেবো মশলাটায় যাতে নিচে ধরে না যায়। মশলাটা অনেকক্ষণই রান্না করতে হবে, কারণ মশলাটা থেকে ভালো মতো কাঁচা গন্ধ বেরোচ্ছে এখনো। আচ্ছা, আমি ছোলার ডালটাতে জলটা যেহেতু অনেকটা কমে এসছে, তো আমি এতে আরও 1 কাপ মতো জল দেবো। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, কারণ আমি যেহেতু লিডটা খোলা রেখেছি, তো এতে আমি আরও 1 কাপ মতো জল অ্যাড করছি। লেট ইট বয়েল।
আবারও একটু জল দেবো এর মধ্যে। মাঝে মাঝেই মশলাটা কিন্তু নাড়াচাড়া করবেন, নিচে যাতে কোনোভাবেই না পোড়া না লেগে যায়। কারণ এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে, মশলা যে কষাচ্ছি আমরা এটা হাই ফ্লেমে হবে, না হলে মশলাটা ভালো করে কষানো হবে না আর ভালো স্বাদও হবে না। ডালটাও মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। মশলাটা এরকমভাবে জল দেবেন আর কষাবেন, জল দেবেন আর কষাবেন যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একটু জল দেবো। কাঁচা গন্ধটা পার্শিয়ালি চলে গেছে, আমি স্মেলটা নিয়ে দেখলাম। তো কাঁচা গন্ধটা পার্শিয়ালি চলে গেছে, আরও বেশ খানিকক্ষণ কষাতে হবে, অন্তত 10 মিনিট মতো। ততক্ষণে আশা করছি ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে এই মশলার মধ্যে আমি ট্রান্সফার করে দেবো। মশলাটাকে কোনোভাবেই কিন্তু নিচে লাগতে দেওয়া যাবে না, আবার গ্যাসও কমানো যাবে না। তো এর উপায় একটাই, আপনাকে মাঝে মাঝেই মানে মশলাটাকে নাড়তে হবে খুন্তি দিয়ে, এবং অল্প অল্প করে জল দিতে হবে যাতে মশলাটা নিচে ধরে না যায় বা পোড়া না লেগে যায়। আমি দেখাই কিভাবে নাড়তে হবে, সেটাও আমি দেখাচ্ছি ভালো করে। এরকমভাবে যাতে নিচে কোনোভাবেই না ধরে যায়, আর ধরে গেলেও সেই জায়গাটাকে ভালো করে তুলে দিতে হবে সঙ্গে সঙ্গে, যাতে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, খুব বাজে লাগবে তখন খেতে। জল দিচ্ছি। কোনোভাবেই মশলাটা পোড়া লাগতে দেওয়া যাবে না, তাহলে ডালটা তেতো হয়ে যাবে পুরো।
আচ্ছা, এবার বলি, মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে কিংবা খুব অল্প একটু কাঁচা গন্ধ থাকবে, সেই সময় আমি কি করব, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দেবো। আমার গরম মশলার গুঁড়ো বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো, তো আমি 1 টিস্পুন দিলেই খুব ভালো ফ্লেভার আসবে। এবার আপনারা যদি বাইরে থেকে কেনা গরম মশলা ইউজ করেন, সেক্ষেত্রে অন্তত 1.5 টিস্পুন কিংবা 2 টিস্পুন মতো গরম মশলা ইউজ করবেন। কারণ আমি এটা বারবার বলছি যে প্যাকেটের যে মশলা হয়, বাইরে থেকে যে মশলাগুলো আমরা কিনে আনি, সেটা আদা রসুনের পেস্ট হোক কিংবা গরম মশলার গুঁড়ো হোক, সেই ফ্লেভারটা কিন্তু বাড়িতে তৈরি মশলার থেকে অনেকটা কম হয়, কিংবা বাড়িতে তৈরি আদা রসুনের পেস্টের থেকে অনেকটা ফ্লেভারটা কম হয়। তো সেই জন্য আর কি প্যাকেটের জিনিস ইউজ করলে একটু বেশি ইউজ করবেন, আর বাড়িতে তৈরি মশলা কিংবা আদা রসুন বাটা যে কোনো জিনিস ইউজ করলে একটু কম ইউজ করলেও চলে, সেক্ষেত্রে ফ্লেভারটা ভালোই আসে। কথা বলতে গিয়ে নিচে একটু ভরে গেছে আমার, আমি তাড়াতাড়ি একটু জল দিয়ে দিই। ভালো করে কষাবেন মশলাটা, তবেই স্বাদটা আসবে, নাহলে কিন্তু স্বাদ আসবে না। অনেকটা সময় নিয়ে কষাবেন। মাঝে মাঝে স্মেলটা চেক করবেন কাঁচা গন্ধটা গেছে কিনা। আমার মশলায় কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, একটুখানি আছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা অ্যাড করব। তো আমি বাড়িতে তৈরি গরম মশলা ইউজ করছি, 1 টিস্পুন মতো গরম মশলা আমি ইউজ করব, তার বেশি কিন্তু নয়। অনেকে চাইলে রান্নাতে ঘি ইউজ করেন, পুরো রান্নাটা ঘিতে বানান, আপনারা বানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রান্নাটা অনেক বেশি রিচ হয়ে যাবে। আমি অতটা রিচ করছি না আপাতত রান্নাটাকে। আবারও জল দিলাম। ডালটা সেদ্ধ হয়েছে কিনা একবার একটু টিপে দেখবো একটা ডাল নিয়ে। না, এখনো হয়নি সেদ্ধ। প্রেশার কুকারে দিলে কিন্তু এই সুবিধাটা আছে আপনাদের ডাল সেদ্ধের ক্ষেত্রে, মানে প্রেশার কুকারে যদি দেন 3-4টে সিটিতে খুব অনায়াসে ডালটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমি যেহেতু ঠিক করেছি যে খুব ধিমে আঁচে রান্নাটা করব, তো সেই জন্য আমার একটু সময় লাগছে। আবারও জল দেব মশলাটায়। যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণরূপে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ জলটা দিয়ে এটাকে বারে 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 কষাতে হবে। জিনিসটা খুবই পরিশ্রম সাপেক্ষ, কিন্তু খেতেও খুব ভালো হবে জিনিসটা। সো আমি একটা জিনিস করেছি, আমি ডালের যে ডালটা সেদ্ধ করছিলাম বয়েলিং পটে, আমি লিডটা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর ডাল থেকে যেহেতু এখন আর বেশি ফেনা কাটার নেই, ফলে ডালটা উপচে পড়ার চান্সটাও অনেক কম, সেজন্য আমি ডালটায় লিডটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে না, একটু তাড়াতাড়ি সেদ্ধ হোক ডালটা।
মাঝে মাঝে স্মেলটা নিয়ে দেখবেন, আমার যেমন মশলা থেকে কাঁচা গন্ধ প্রায় পুরোই চলে গেছে, একদম স্লাইট একটু আছে, সেটাকেও আমি সরিয়ে দেবো আর একটু কষাবো। তারপর মশলাটাকে আমি একটু মানে রেখে দেবো আর কি, গ্যাসটা বন্ধ করে, যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটা সেদ্ধ হলে ইমিডিয়েটলি আমি ডালটাকে ওই মশলার মধ্যে শিফট করে দেবো। আর একটুখানি জল দিচ্ছি মশলাতে। আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, মাঝে পোড়া লাগছিল বলে আবার বাড়িয়ে দিলাম। আপনারা গ্যাসটাকে বাড়িয়েই রান্নাটা করবেন, তাহলেই কিন্তু রান্নার স্বাদটা আসবে। গ্যাসটাকে যদি একদম লো ফ্লেমে রেখে রান্না করেন তাহলে একেবারেই রান্না মশলাটা ভালো করে কষানো হবে না, আর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, জলো জলো ভাব থাকবে রান্নায়, সেটা অবশ্যই কাম্য নয়। তো একটা জিনিস দেখাচ্ছি আমি, এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেলটা সেপারেট হয়ে গেছে। এই যে দেখুন এদিকটা লক্ষ্য করুন, মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, খেয়াল করুন, মানে মশলাটা হয়ে গেছে রান্না। এবার আমি আরেকবার স্মেলটা নেব মশলা থেকে। হ্যাঁ, মশলাটা খুব সুন্দর মানে গন্ধ বেরিয়েছে, কাঁচা গন্ধ একেবারেই নেই। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার একটাই কাজ বাকি রইল, সেটা হচ্ছে ডালটা সেদ্ধ হওয়া। সো লেট ইট বয়েল। এই যে বয়েল হচ্ছে খুব সুন্দরভাবে। আমি কিন্তু বয়েলিং পটে ডালটা সেদ্ধ করছি, আপনারা চাইলে ডেচকিতে করতে পারেন, কড়াইয়ে করতে পারেন, হোয়াট এভার। এবার আবার দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা, একটু টিপে দেখি। একটা ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু জল দিই আমি 1 কাপ মতো, কারণ জলটা শুকিয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রেশার কুকারে ডালটা যখন সেদ্ধ করবেন, সেক্ষেত্রে আপনারা 200 গ্রাম ছোলার ডালের সাথে মোটামুটি 4 থেকে 5 কাপ জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে সেদ্ধ। কিন্তু আমি যেহেতু বয়েলিং পটে রান্না করছি, কখনো লিডটা খুলছি, কখনো আবার ঢাকা দিচ্ছি, সেজন্য আমাকে পরিমাণ অনুযায়ী 1 কাপ 2 কাপ জল মাঝে মাঝে অ্যাড করতে হচ্ছে। তো প্রেশার কুকারে রান্না করার অবশ্যই এটা একটা সুবিধা, ডাল সেদ্ধ করার অবশ্যই এটা একটা সুবিধা প্রেশার কুকারে, যে পরিমাণটা বুঝে দেওয়া যায়, আর মানে সেদ্ধটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমি ধিমে আঁচে রান্নাটা করতে চাই, কারণ এই ধরনের রান্না, একটুখানি মশলাদার রান্না, নর্থ ইন্ডিয়ান কুইজিন বিশেষত, সেগুলো একটুখানি আই থিঙ্ক ধিমে আঁচে করলে না স্বাদটা আরও বেটার হয়। যে কোনো রান্নাই অ্যাকচুয়ালি ধিমে আঁচে, হালকা আঁচে করলে, অনেকটা পরিশ্রম দিয়ে করলে অনেক বেটার টেস্ট করে। সেজন্যই বোধহয় আমাদের দিদাদের আমলে কিংবা আমাদের ঠাকুমাদের আমলে খাবারের স্বাদগুলো অন্যরকম হতো, তাদের ঘরে তৈরি রান্নার স্বাদ অন্যরকম হতো। এখনকার দিনে আমরা এত বেশি শর্টকাটে রান্না করি কিংবা বাইরে থেকে আনিয়ে খেয়ে নিই, তো তার স্বাদটা কখনোই কিন্তু আমাদের দিদা ঠাকুমা কিংবা মা মাসিদের রান্নার মতো হয় না। তার কারণ এটাই, তারা অনেক পরিশ্রম দেন, অনেক সময় নিয়ে একটা রান্না করেন। আমার মা যেমন এখনও রান্না করেন, সকালবেলায় মা আজকে রান্না করেছেন ডাল, মাছের ঝোল, তারপর উচ্ছে ভাজা, সব কিছু রান্না করেছেন, প্রায় আরও কিছু রান্না করেছেন, 3-4টে প্রায় ডিশ রান্না করেছেন মা। 4টে ডিশ অ্যাকচুয়ালি, উচ্ছে ভাজা আর বোধহয় আলু সেদ্ধ। হ্যাঁ, তো এই 4টে ডিশ মা রান্না করেছেন, আর সবকটাই অনেক টাইম নিয়ে, অনেক পরিশ্রম করে, অনেক ঘাম ঝরিয়ে মা রান্না করেন। আর আমার মা রান্নার লোক রাখা পছন্দ করেন না। আমার মা বলেন না, যে কোনো রান্নাই মানে ঘরের লোকেদের সবসময় নিজের হাতে ভালোবেসে রান্না করে খাওয়ানোটার একটা আলাদা মাহাত্ম্য আছে, তার মধ্যেও নাকি ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে থাকে। তো আমারও সেটা মনে হয় যে বাইরের খাবার, কারোর তৈরি খাবার খাওয়ার থেকে নিজের হাতে রান্না করে খাওয়ানো পরিবারের লোককে, এটা একটা আশীর্বাদের মতো, এটা একটা সৌভাগ্য আর কি আমাদের।
সো ডালটা দেখি এবার, একটুখানি দেখাই ডালটাকে। এই যে ডালটা হচ্ছে, তো আমি একটু লিডটা খুলে দেখি ওটা কি হলো ডালটা। একটা ডাল নিয়ে আবার আমি টেস্ট করে দেখবো হয়েছে কিনা। হ্যাঁ, এবার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো ওকে, ডালটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হলে আমরা মশলাটার সাথে ডালটাকে মেশাবো, মিশিয়ে 5 থেকে 6 মিনিট সুন্দরভাবে ডালটাকে ফোটাবো হাই ফ্লেমে। দেন রেডি আমাদের ডাল। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যদি ঝাল বেশি খেতে চান আপনারা কিন্তু সেক্ষেত্রে 1 টেবিল স্পুনও লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। কিন্তু ডালে আমি দেখেছি লঙ্কা দিলে ঝালটা খুব, মানে অল্প লঙ্কা দিলেও ঝালটা খুব তাড়াতাড়ি বেশি হয়ে যায়, তো মানে খুব বেশি লাগে, ফিল হয় খুব বেশি। সেই জন্য আমি ডালে একটু কমই ঝালটা ইউজ করলাম, মাত্র 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আমরা কিন্তু ঝাল খুব বেশি খাই বাড়িতে, কিন্তু তবুও আমি কমই ঝালটা দিলাম। আবার দেখছি ডালটা সেদ্ধ হচ্ছে কিনা, হয়েছে কিনা, কিংবা কতটা হয়েছে। হয়েছে, ডালটা ভালো মতোই সেদ্ধ হচ্ছে, হোক। আমি একটুখানি আসছি, আমি একটু জল খেয়ে আসছি, আমার অনেকক্ষণ জল তেষ্টা পেয়েছে। ততক্ষণ এটা বয়েল হোক, আমি জাস্ট 2 মিনিটে ব্যাক করছি। সো আবার ফিরে এলাম, এবার দেখি ডালটা সেদ্ধ হয়েছে কতটা। না, এখনো সেদ্ধ বাকি আছে, 90% মতো হয়েছে, আর 10% বাকি আছে। সেটুকু হয়ে যাক বয়েল, দেন আমরা ডালটাকে শিফট করবো মশলার মধ্যে।
ডালটাকে আবার চেক করি কতটা হলো দেখি। এখনো হয়নি। এটাই সমস্যা, যদি আপনি মানে ডেচকিতে কড়াইয়ে কিংবা বয়েলিং পটে সেদ্ধ করেন অনেকটা টাইম লাগে ছোলার ডাল সেদ্ধ হতে। প্রেশার কুকারে অনেক বেশি ইজি, বাট এনিওয়েজ লেটস ওয়েট। তো আবার ফিরে এলাম। আমি মাঝে মাঝে একটু স্ন্যাক্স খাচ্ছি, গিয়ে বসছি, আবার ফিরে আসছি, কারণ এতক্ষণ একটানা দাঁড়ানো ইজ লিটল ডিফিকাল্ট ফর মি, কারণ আমি যেহেতু এখনও নু রান্নার ক্ষেত্রে, শিক্ষা নবিশ আর কি। সো ওকে, আমি ডালটা আবার টেস্ট করে দেখছি, একটা ডাল নিয়ে। হ্যাঁ, এবার সেদ্ধ হয়ে গেছে ডালটা। আমি তারপর আমার মাকে চেক করিয়ে আনি, বিকজ ডাল সেদ্ধর ব্যাপারটা লবণের ব্যাপারটা আমি সবসময় আমার মাকে দিয়ে চেক করাই। মা, তো অ্যাজ ইউজুয়াল মার বিচক্ষণ ক্ষমতা অনেক বেশি আমার থেকে, মার অভিজ্ঞতার পরিমাণ অনেক বেশি আমার থেকে। তো যেটা হলো, মাকে নিয়ে দেখাতেই মা বললেন না এখনও হয়নি,
10 মিনিট অন্তত এখনও অপেক্ষা করতে হবে, কিন্তু আমার মনে হয়েছিল হয়ে গেছে। সো এনিওয়েজ, তার কারণ একটা এটাও যে অনেকক্ষণ ধরে রান্না করছি, তো মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে। সো এনিওয়েজ রান্নাটা হোক, আর 10 মিনিট লাগবে টাইম। দশ মিনিট এটা চাপা দিয়ে রাখি লিডটা। আপনারাও ওয়েট করুন একটু, আর আমি একটু বসি। আবার ফিরে এলাম দেখতে, ডালটা চেক করতে। ডালটা নিয়ে এবার দেখবো টেস্ট করে। হ্যাঁ, এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হোক, নাহলে ছোলার ডাল শক্ত হয়ে থাকলে
রান্নার পর মুখে পড়লে খুব বাজে লাগবে খেতে। আর রান্নাটা এত কষ্ট করে করলাম, এইটুকুর জন্য নষ্ট হতে দিতে পারি না। তো এনিওয়েজ, সেদ্ধ হোক আর একটু 5 মিনিট ওয়েট করি, তারপর আমি মশলার মধ্যে শিফট করে দেবো ডালটাকে। আবার ফিরে এলাম, এবার দেখি হয়েছে কিনা সেদ্ধটা। হ্যাঁ, এবার আই গেস হয়ে গেছে। তবু একবার দেখি একটা তুলে। বলে আমি মাকে একবার দেখিয়ে আনি আরও একবার, বিকজ এই ব্যাপারে আমার ভরসা নেই।
সো মা বললেন না এখনো হয়নি, এটা মানে এটা এখন যদি নামিয়ে দিই আমি তাহলে মুখে পড়বে। সো এই যে এই অবস্থায় আছে ডালটা, বাট এখনই যদি নামিয়ে দিই তাহলে মুখে পড়বে, একটু শক্ত লাগতে পারে। তো সেজন্য আরও 10 মিনিট এটাকে আমার বয়েল করতে হবে। সো কেউ যদি এত ঝামেলা না চান তাহলে প্লিজ প্রেশার কুকারে করে নেবেন, কারণ অনেকটা টাইম লাগবে এটা বয়েল হতে। বাট ইয়েস, যদি কেউ কারণ মনে হয় যে স্বাদটা অনেক বেশি ভালোভাবে পেতে চান রান্নার, তাহলে আপনারা অবশ্যই এভাবে বয়েলিং পটেই করুন, কারণ ধিমে আছে রান্নার কিন্তু একটা আলাদা স্বাদ সবসময় থাকে। সো আমি আরও 10 মিনিট এটাকে লেট ইট বয়েল, আমি একটু রেস্ট নিই 10 মিনিট, তারপর ফিরে এসে দেখছি আবার। সো আমি আরেকবার দেখি হয়েছে কি না রান্নাটা, মানে এখনো হয়নি 10 মিনিট, বাট তবু আরেকবার একটু চেক করে নিই। তুমি কি খাবে? তুমি ডাল খাবে? তুমি সেদ্ধ ডাল খাও? হ্যাঁ, তুমি সেদ্ধ ডাল খাও? আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার খরগোশের কিন্তু সেদ্ধ ছোলার ডাল খুব পছন্দের। সেদ্ধ ছোলার ডাল, আটার রুটি, এই সমস্ত জিনিস ওর খুব পছন্দের। খাওয়া ওদেরকে দেওয়া উচিত না কোনো রকম শস্য জাতীয় খাবার, সেজন্য আমরা দিই না। ও সবসময় কলমি শাকই খায়, কিন্তু আদারওয়াইজ ওর খুব প্রিয় আটার রুটি হোক, তারপর ছোলার ডাল সেদ্ধ হোক, এগুলো। তাই না? তো ক্যামেরায় মুখটা দেখিয়ে দাও তো। আমি এখন খুব শান্ত, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি কত দুষ্টু। সো এনিওয়েজ, ডালটা সেদ্ধ হোক আর 10 মিনিট, ততক্ষণ আমি ওর সাথে একটু খেলাধুলো করি। তো 10 মিনিট এটা একটু লেট ইট বয়েল।
একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, আবার এলাম। দেখি এবার ডালটা কতটা বয়েল হয়েছে, মনে হচ্ছে এবার বয়েল হয়ে গেছে। মাকে দেখিয়ে আনি। নিলাম কিছুটা ডাল, মাকে দেখিয়ে আনি। তো মা খুব সুন্দর একটা জিনিস শেখালেন। মা বললেন ডালটা মুখে দিতে একটা খড়খড়ে ফিলিং আসছে, একটা রাফ ফিলিং আসছে। তো ডালটা যখন একদম প্রপারলি বয়েলড হয়ে যাবে তখন এই রাফ ফিলিংটা আর আসবে না মুখে, একটা স্মুথ ফিলিং আসবে। তো এটাকে আরও 10 মিনিটস আমাকে বয়েল করতে হবে। আই নো অনেকেই হয়তো পেশেন্স হারিয়ে ফেলেছেন যে এত লম্বা ভিডিও, ডাল বয়েল হয়ে যাচ্ছে, এর থেকে হয়তো অনেক বেশি ইজি হতো প্রেশার কুকারে করলে। বাট আমার মনে হলো রান্নাটা ধিমে আছে, হালকাভাবে হওয়া উচিত, হালকা না আস্তে আস্তে হওয়া উচিত। তো সেই জন্য আমি এটাকে বয়েলিং পটেই সেদ্ধ করছি। আপনারা চাইলে অতি অবশ্যই এটাকে প্রেশার কুকারে বয়েল করতে পারেন, সেক্ষেত্রে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং সময়টা অনেক কম লাগবে। তো আমি আর 10 মিনিট এটাকে বয়েল করার জন্য রেখে দিচ্ছি। লেট ইট বয়েল। 10 মিনিট পর আবার আসছি ফিরে।
তো এবার দেখি ডালটা কতটা কি সেদ্ধ হলো। আই হোপ এবার হয়ে গেছে। একবারে আবারও আমি মাকে গিয়ে চেক করিয়ে আনছি। তো ডালটা মাকে দিয়ে চেক করালাম আরেকবার, মা বললেন এবার হয়ে গেছে ডালটা। তো ফাইনালি ডালটা বয়েলড হয়ে গেছে। আমি দেখাচ্ছি ডালটা একবার কীরকম হয়েছে। এই যে ডালটা এখন পুরোপুরি বয়েলড হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়েছি, বয়েলিং পটটা অফ করে দিয়েছি। এবার আমি এই ডালটাকে এই মশলার মধ্যে শিফট করব। সো লেটস ডু ইট। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মশলার যে গ্যাসটা আমি ওভেনটা যে বন্ধ করে দিয়েছিলাম সেই ফ্লেমটা আবার অন করব। সো ফ্লেমটা অন করলাম। এবার আমি মশলাটার মধ্যে ডালটাকে একটু একটু করে শিফট করব। পুরো ডালটা একবারে দেবো না, গায়ে ছিটতে পারে। একটু একটু করে শিফট করব। সো ডালটা পুরো শিফট করে দিলাম। এবার আমি ভালো করে মিক্সড করব ডালটার সাথে মশলাটা। আমি একটু কাছে এনে দেখাই। ঠিক আছে, ডালটার সাথে মশলাটা খুব ভালো করে এইভাবে সেন্টার থেকে খুন্তি দিয়ে ঘোরাতে ঘোরাতে মিক্সড করব। সেন্টার থেকে পেরিফেরির দিকে যাব, ওকে, মানে মাঝখান থেকে চারদিকে যাব খুন্তিটা ঘোরাতে ঘোরাতে। মশলাটা খুব সুন্দর করে মিক্স করে দেবো। আচ্ছা, ডালটা কিন্তু একটু ঘন হবে, মানে গ্রেভি টাইপের হবে না। ডালটা একটুখানি কনডেন্সড হবে, একটু ঘন হবে, মাখো মাখো হবে। কারণ আমি আগেই বলেছি ডালটা হয় আপনারা, গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে রাখছি। ডালটাকে হয় আপনারা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান এইসব দিয়ে খাবেন, নতবা হবে অল্প বিরিয়ানির রাইস কিংবা ফ্রাইড রাইস, এই সমস্ত কিছু দিয়ে খাওয়া যেতে পারে ডালটা। তো সেক্ষেত্রে ডালটা আমি ঘনই রাখছি, এমন না যেটাকে আমি ভাত দিয়ে মেখে খাবো। দ্যাটস নট হোয়াট গোনা হ্যাপেন। তো ডালটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি 5 থেকে 6 মিনিট ডালটাকে একটুখানি বয়েল করে নেব, যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় ডালটা। সো আমি এই যে ডালটাকে কি করব, আমি এবার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করব। মিডিয়াম ফ্লেম করলেই দেখুন ডালটার মধ্যে একটা বয়েল লক্ষ্য করুন আসছে।
সুন্দর একটা স্মেল বেরিয়েছে ডালটা থেকে, দারুণ অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে ডাল থেকে। সো 5 মিনিট মতো আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষাবো ঠিক বলবো না, এটাকে ভালো করে মশলার সাথে মিশতে দেবো। 5 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। তো লেট ইট বি। হালকা হালকা যে বয়েলটা আসবে ওই বয়েলটাই আমাদের চাই। তো যতক্ষণ এটা 5 মিনিট হচ্ছে ততক্ষণ আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করি। সো লিডটাকে আমি ধুয়ে রাখি। লিডটাকে ধুয়ে রাখছি। এরপর বয়লিং পটটাকেও ধুয়ে রাখবো। বয়লিং পটটাও নোংরা হয়েছে, এটাকেও ধুয়ে রাখবো। বয়লিং পটটাও নোংরা হয়ে গেছে, এটাকেও ধুয়ে রাখবো। ডালটা হয়ে গেছে, 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। তো ডালটা হয়ে গেছে, 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। একটু কিছু বাসন ছিল অ্যাকচুয়ালি সিঙ্কে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর ডালটা হয়ে গেছে, এবার ফ্লেমটা আমি অফ করছি। তো ফ্লেমটাকে আমি অফ করছি, এবার একটুখানি তুলে নেব এর মধ্যে থেকে
তুলে নিয়ে আগে আমি মাকে টেস্ট করাই, দেখি কেমন হয়েছে, মা কি বলেন। সো আমি এখান থেকে একটা ছোট্ট বোল নিলাম, স্পুন নেব ছোট, স্পুনটা ধুয়ে নিলাম। এবার আমি এটা মার সাথে নিয়ে গিয়ে দেখবো মার কেমন লাগছে। তো এবার আমি মার কাছে যাচ্ছি, মা দেখি মার কেমন লেগেছে, মা কি বলেন। কেমন হয়েছে মা? এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মশলা, স্পেশাল মশলা চানার ডাল। খুব সুন্দর আছে, ভালো লেগেছে? দারুণ। লবণ কি একটু দেবো? আর সামান্য একটু দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, রুটি দিয়ে খেলে লাগবে না? হ্যাঁ, রুটি কিংবা পরোটা তাহলে ভালো লাগবে না। ভালো হচ্ছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো মা খেয়ে দেখলেন, মার ভালো লেগেছে। এবার আমরা এটাকে খাবো। কোনো লাচ্ছা পরোটা দিয়ে খাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ লাচ্ছা পরোটা খাওয়ার আমার অনেক দিনের খুব ইচ্ছা। কালকেও লাচ্ছা পরোটা খেয়েছি ডেসি লেনে। তো দেখি এবার আমরা এটা দিয়ে আজকে বিকেলে টিফিনটা সারবো। সো ওকে, আপনারা প্লিজ ট্রাই করবেন, রান্নাটা খুব ভালো একটা রান্না। আপনারা প্লিজ ট্রাই করবেন, রান্নাটা খুব 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 ভালো একটা রান্না। আর ডালটাকে যদি আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করে নেন তাহলে বড়জোর 10 মিনিটেই আপনাদের ডাল সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে এতটা সময় আপনাদের লাগবে না। আপনারা তো দেখালামই মশলাটা তৈরি করে, আর ডালটা সেদ্ধ হতেই আমার যেটুকু যা সময় এক্সট্রা লেগেছে। এছাড়া রান্নাটা খুব কম সময় বলবো না, কিন্তু মোটামুটি কম সময়ের মধ্যেই হয়ে যায়। বাড়িতে গেস্ট এলে আপনারা করে খাওয়াবেন, কিংবা নিজেদেরও যখন ইচ্ছা হবে একটু অন্যরকম কিছু মুখরোচক কিছু খেতে, তখন এটা করবেন। খুব 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 সুন্দর একটা রান্না, রান্নাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং আমিও খেয়ে দেখলাম রান্নাটা একটু আগে, খুব ভালো স্বাদ হয়েছে। আমি আরেকবার খাচ্ছি। অসাধারণ খেতে, মানে এত ভালো খেতে যে আমরা যে বাঙালি ছোলার ডাল খাই সেটাকেও আপনার সেটার থেকে বেটার লাগতে পারে। খুব ভালো খেতে হয়েছে, খুব টেস্টি হয়েছে, এবং আমার ভীষণ 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 প্রিয় একটা রান্না ডিশ হয়ে রইলো এটা আজকের থেকে। সো আপনারাও করবেন, খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এরকম নতুন নতুন রেসিপি আমি দেখাবো, আপনারা সেগুলো ট্রাই করবেন। ওকে।